কোনো উপায় না পেয়ে মেয়েকে একা একাই দেশে পাঠিয়ে দিতে হলো। আসলে কখনো একা একা কোথাও পাঠাইনি বা একা ছাড়িনি, এখন একটু কেমন যেন লাগছে। আমাকে এরকম চুল ছাড়া বসে থাকতে দেখলেই সে বারবার এসে এমন করে। আসসালামু আলাইকুম, সুমনি বলছি সুমনিজ ব্লগ পেজ থেকে। আশা করি কাছেও দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আছেন সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই সময়টা সন্ধ্যার আগ মুহূর্তে কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই জানাবেন। আমি যখন এরকম চুল ছেড়ে বসে থাকি, ও এসে মাঝে মাঝে এরকম ধরবে, ও ওর মতো করে চুলটা আঁচড়ে দিবে। ওকে আমি মানা করি, ধরার দরকার নেই, কিন্তু ও ধরবেই। কারণ ওদের মানে এখানকার আমি সেদিন দেখিয়েছিলাম যে এদের চুলগুলো কিন্তু একটু শক্ত বা একটু কোঁকড়ানো থাকে। এখানকার প্রত্যেকটা মেয়েদেরই চুল খুব ছোট ছোট থাকে, আর এরা প্রায় সময় পার্লারে গিয়ে চুলগুলো মানে সেট করে, এবং বড় বড় চুল যে থাকে আমরা দেখি যে কোঁকড়ানো যে চুলগুলো থাকে খুব ডিজাইন করা, ওগুলো ওরা লাগিয়ে নেয়। মানে কিছুদিন পর পর ওরা চেঞ্জ করে, মানে হেয়ার স্টাইলটা চেঞ্জ করে। অনেকে পার্লারে না গিয়ে ঘরে বসেও করে, নিজেদের মতো করে মানে সেট করে আর কি। তো যাই হোক, আমি এইভাবে বসে থাকতে দেখলেই আমাকে মানে আমার কাছে এসে বলবে যে তোমার চুলগুলো এত সুন্দর কেন, এরকম। আসলে ওরকম না, আমার বাসায় এরা প্রায়ই আসবে, দুজন আছে, সেদিন আমি আরেকজনকে দেখিয়েছিলাম। তো এরা মাঝে মাঝে এসে আমাকে নানান মানে কাজে আর কি একটু হেল্প করে। খুব ভালো এরা, এবং মানে খুব আন্তরিক। তো যাই হোক, আমি এইভাবে বসে আছি, আর এই যে আমাকে খালি একটু বেনি করে দিবে, আমি আবার খুলে ফেলি। আমি আবার যখন খুলে ফেলি তখন আবার দৌড়ে আসে, বলে আমাকে বলবে যে না খুলো না, খুব ভালো লাগছে দেখতে। আর এদিকে আমার ছোট টুনটুনিকে এই যে ওর মনের মতো একটু খাবার দিয়েছি, দেখেছিলেন হয়তো যে মাঝে মাঝে যে মনের মতো মানে খাবার খাবেই না, মানে আমি যেটা দিব সেটা সে খাবে না। তো আমি আবার বলছি যে একটু চিপস করে দেই, তো বাসে একটু চিপস করে দিলাম। আসলে সহজে আমি বাইরের খাবারগুলো দিতে চাই না, ঘরের খাবার যতটুকুই খায়, যেভাবেই খায়, নিজের হাতে ছড়িয়ে ছিটে খাক, তাও খাক, যতটুকুই পেটে যায় সেটাই আমার কাছে ভালো লাগে, অন্তত ঘরের খাবার খাচ্ছে তো। তো যাই হোক, কদিন আগে আমি বলেছিলাম যে আমার মেয়েকে পাঠিয়ে দিচ্ছি দেশে। আসলে হঠাৎ করে মানে ইয়ে হলো যে জানতে পারলাম যে কিছু কাজ আছে, ওর পড়াশোনা আমরা জন্য মানে যেতে হবে, না হলে আমরা মানে ও পিছিয়ে যাবে অনেকটা। আসলে পড়াশোনা ছেড়ে তো এখানে আসতে হয়েছে। ছেড়ে ঠিক না, ওর যে পরীক্ষা ছিল পরীক্ষাটা দিয়ে তারপরে এসেছে, কিন্তু এর মধ্যে অনেক গ্যাপ পড়ে গেছে। তো যাই হোক, এখন ঠিক টাইম মতো না গেলে আমরা আবার পিছিয়ে মানে ও পিছিয়ে যাবে। আমরা তো আবার কয়েক মাস পর যাব ইনশাল্লাহ। তো এই জন্য ওকে আগেই পাঠিয়ে দিচ্ছি। ও মানে ওরও দরকার, মানে যাওয়াটা খুবই জরুরি। তো না গেলে একেবারে আরও অনেক পিছিয়ে যাবে। তো যাই হোক, বিদায় দিতে এসেছি আমি আর আমার টুনটুনি। আপনাদের ভাইয়া একটু দূরেই ছিল সেদিন, দূরে বলতে কাজে, অফিসের কাজে ছিল, সে আর আসতে পারেনি। তো আমি মানে এসে বিদায় দিচ্ছি, ঠিক এই সময়টা এত খারাপ লাগছিল। আর উপরে লেখা আই মিস ইউ, আই মিস ইউ লেখাটা দেখে না আমার কাছে আরও খারাপ লাগছে। মানে কারো বিদায় মুহূর্তে আমি সহজে কারো সামনে যাই না বা যেতে চাই না। আর মেয়েকে প্রথম আমি একা একা ছেড়ে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ঠিকঠাক মতো পৌঁছে গেছে। আপনারা সবাই দোয়া করেছেন, অসংখ্য ধন্যবাদ।